জি, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছিলাম শাইখ। চাঁপাই নবাবগঞ্জ। জি। ও মাশাআল্লাহ, বলেন। জি, আমার প্রশ্নটা হচ্ছে, হজের সময় বিশেষ করে আপনার তাওয়াফ ও হাজরে আসওয়াদ চুম্বনের সময় ভিড়ের কারণে নারী পুরুষের গা ঘেঁষাঘেঁষি হয়ে যাওয়া বা ধাক্কাধাক্কি বা অশোভন স্পর্শ অনেক সময় হয়ে যায়। এই পরিস্থিতিতে আমার প্রশ্ন হচ্ছে যে এ ধরনের আচরণ কি গুনাহ বা জিনার পর্যায়ে পড়ে? শরীয়তের দৃষ্টিতে এটি কতটুকু গুরুতর? এভাবে অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়লে কি হজ সঠিকভাবে আদায় হয়েছে ধরা যাবে কিনা? আমাদের করণীয় কি? এটা যদি একটু বলতেন, জাযাকাল্লাহ খাইরান। আমাদের করণীয় হয়েছে যে পুরুষরা কাবার কাছাকাছি থাকার চেষ্টা করবে, কিন্তু মহিলারা বা যাদের সাথে পরিবার আছে, ফ্যামিলি আছে, তারা পুরুষরা যে কাবার কাছাকাছি থাকছে তার থেকে দূরে হয়ে তারা তওয়াফ করবে। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিণী উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছে, তুফি মিন ওয়ারাইন নাস ওয়া আনতি রাকিব। তুমি পুরুষদের পরে পুরুষরা যে ঘুরছে, চক্কর লাগাচ্ছে, তারপরে তুমি তওয়াফ করো। মানে পুরুষদের মধ্যে একাকার হয়ে যায়। সুতরাং ইচ্ছা করে যেসব মহিলারা আপনার কাবার কাছাকাছি যাওয়ার জন্য আর হাজর আসওয়াদের কাছাকাছি যাওয়ার জন্য ভিতরে একবারে পুরুষদের ভিড় ভাড়ে ঢুকে যাচ্ছে, ওইসব মহিলারা গুনাহগার। ওইসব মহিলারা গুনাহগার। এটা শরীয়তে নিষেধ করা হয়েছে এইভাবে। আর এইরকমই যাদের পরিবার আছে, আপনার সাথে ফ্যামিলি আছে, সুতরাং আপনাকে এত ভিতরে যাওয়ার দরকার কি? দূর দিয়ে আপনি চক্কর লাগান। যদি দেখেন যে না, খুবই ভিড় একবারে হজ মৌসুমে বা রমজানে, তাহলে আপনি দোতলা একটু ফাঁকা ফাঁকা হয়েছে, মানুষ ফ্রি হয়ে সেখানে হাঁটছে, একটু লম্বা হাঁটতে হলেও আপনি সেখানে তো অফ করান। সেখানে তো অফ করান আপনার পরিবারের মেয়েদেরকে বা মহিলাদেরকে, এটা করে। আর তারপরে অনিচ্ছাকৃত একটু দূর দিয়ে যাচ্ছে, হ্যাঁ, তারপরেও যদি অনিচ্ছাকৃত ধাক্কা লেগে গেল মহিলার পক্ষ থেকে, অথবা কোনো পুরুষ অনিচ্ছাকৃত গায়ে ঘেঁষে গেল, তাতে গোনা হবে না ইনশাআল্লাহ। কারণ এইটি হচ্ছে ইবাদতের জায়গা। এখানে প্রত্যেকের ইমান এবং তার অন্তর আল্লাহ অভিমুখী থাকে সাধারণত, ব্যতিক্রম খুব কম। সুতরাং এখানে যদি এমন কিছু হয় যে অনিচ্ছাকৃত এমনটা গায়ে ঘেঁষে গেল, তাতে আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন না। জি। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যে তওয়াফের দিয়েছেন নর এবং নারীর, আল্লাহ জানছেন যে কিয়ামত পর্যন্ত ভিড় ভাড় বাড়বে, আর এইরকম হবে, লোক সংখ্যা বাড়বে। ওমরা এবং হজে হাজিদের আর ওমরাকারীদের সংখ্যা বাড়বে। তারপরে শরীয়তের এটি বিধান, কিন্তু সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। মহিলার এক কথাই পুরুষদের ভিড় ভাড়ের ভিতরে ঢুকবে না। ঢুকলে, ইচ্ছা করে ঢুকলে গুনাহগার হবে। যারা মহিলা সাথে নিয়ে আছেন, ফ্যামিলি নিয়ে আছেন, তারা একবারে ভিতরে ঢুকবেন না, দূর দিয়ে একটু তওয়াফ করার চেষ্টা করবেন। তারপরে সাথে যদি আরো যদি আপনার ভাই বেরাদার, আপনার শ্যালক আছে, আপনার স্ত্রী আছে, শ্যালক আছে, আপনার ছেলে আছে, তাহলে একটু মহিলা মানুষকে চারিদিক থেকে একটু ঘেরে সযত্নে একটু তওয়াফ করাবার চেষ্টা করবেন। না হলে যেমনটা বললাম যে দোতলাই করবেন। বারাকাল্লাহ ফিক।